বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। শুরুতেই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে নিয়ে একটা লাইক করে যাবেন। আজ ইউটিউব নিয়ে কিছু কথা বলবো, যদিও ভাবছি অনেক দিন থেকেই আপনাদের কাছে বিষয়টা শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আসলে যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন, আমার ওই চ্যানেলটা ওপেন করেছে 1 মাস প্লাস হয়েছে। আমি প্রথম যেদিন ভিডিও আপলোড করি তখন আলহামদুলিল্লাহ 2 দিনে আমার ওই একটা ভিডিও থেকে 10 জন সাবস্ক্রাইবার চলে আসে। সেটা দেখে আমি অনেক খুশি হই। অনুপ্রেরণাতে সেকেন্ড আরেকটা ভিডিও মেক করলাম। যখন ওই সেকেন্ড ভিডিওটা আমি আপলোড দেওয়ার জন্য ওইটি স্টুডিওতে ঢুকে একদম অবাক হয়ে গেলাম। আমার বড্ড মন খারাপ হলো। ওইটি স্টুডিওতে ঢুকে দেখি আমার 10 জন সাবস্ক্রাইবার থেকে 6 জন মাইনাস হয়ে গিয়েছে, 4 জনে চলে এসেছে। তো তখন আমি ওইটা নিয়ে অনেক অ্যানালাইসিস শুরু করলাম। শুরুতে ভেবেছিলাম হয়তো আমার কোনো ভুলের কারণে ইউটিউব আমাকে পানিশমেন্ট দিয়েছে, যার কারণে সাবস্ক্রাইবারগুলো মাইনাস হয়ে গেছে। কিন্তু পরিশেষে আমি বুঝতে পারলাম আসলে মানুষ হিংসা থেকে অনেক কিছু করতে পারে। আপনারা যারা আমার এই একটা ভিডিওতে 10 জন সাবস্ক্রাইবার দেখে হিংসা করলেন, আপনারা কি আমার পেছনের কষ্টটা দেখেছেন? আমি ওই দিনের পর দিন রাত পরিশ্রম করেছি। আমি ওই চ্যানেলটা ওপেন করে সপ্তাহখানেক পরে ভিডিও আপলোড করেছি। আর ওই পুরো সময়টায় আমি ছোটো ছোটো চ্যানেলগুলো খুঁজে খুঁজে বের করে ওইখানে সাবস্ক্রাইব করেছি। শুধু তা নয়, সাবস্ক্রাইব করেছি প্লাস ওই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি ফুল ওয়াচ করে একটা লাইক, একটা কমেন্ট করে এসেছি। আসলে আপনারা যারা মনে করেন শুধু পরিশ্রম করে সফলতা অর্জন করে ফেলবেন, আরেকজনকে হিংসা করে তাকে সাপোর্ট আর ভালোবাসা না দিয়ে, আপনারা আসলে ভুল ভাবছেন। কঠোর পরিশ্রমে সফলতা আনে ঠিক, কিন্তু সফলতা পেতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি মানুষের সাপোর্ট, ভালোবাসা এবং নিজে সৎ থাকাও প্রয়োজন। আপনারা যারা আমার সাথে এই কাজটা করেছেন, আমি প্রত্যেকের নাম বলতে পারবো, কিন্তু আমি চাই না আপনাদেরকে কারো সামনে ছোটো করার। আপনারা যেরকম আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছেন, আমিও চাইলে কিন্তু আপনাদেরকে সেটা করতে পারতাম, কিন্তু আমার বিবেক বাধা দেয়। এতটা বিবেকিত্বহীন মানুষ আমি নই। প্রতিটা মানুষের উচিত সবসময় কারোর উপকার না করতে পারলেও আপনার দ্বারাই যেন কারোর ক্ষতি না হয় সেটা চেষ্টা করার। মানুষের সফলতা দেখে হিংসা করবেন না। প্রত্যেকটা সফলতার পিছনের গল্পটা খুব কঠিন হয়। আসলে এই কথাগুলো আমি না বললেও পারতাম। শুরু থেকে যে আমার 10 জন থেকে 4 জন হয়ে গেল এমনটা নয়, কন্টিনিউ এখন এরকম হচ্ছেই। যারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যে আপুরা আমার সঙ্গে এই কাজটা করেছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আসলে কোনো কাজেই মানুষের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া সম্ভব না। চেষ্টা করবেন সবসময় মানুষের সাপোর্ট আর ভালোবাসা পেতে। পরিশ্রম করবেন ঠিক আছে, কিন্তু মানুষের সাপোর্ট আর ভালোবাসা দোয়া নেওয়াটাই অনেক বড় ব্যাপার। আমি মন থেকে চাই যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন, আল্লাহ তাদের প্রত্যেককে খুব শীঘ্রই সফলতা দান করুক। আজ রাগে বা মন খারাপে অনেক কথাই বললাম, কার কাছে কেমন লাগলো জানি না। যদি ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দিবেন। মনের এই আসলে ক্ষোভটা আমি প্রকাশ না করলে আমার নিজেরই কষ্ট হতো। তাই যারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, কেন জানি মনে হলো আমি তাদের কাছে বিষয়টা শেয়ার করে একটু নিজেকে হালকা করি, সে থেকেই আসলে বলা। তো অনেক কথাই বললাম। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের দীর্ঘ নেক হায়াত সহ সুস্থতা কামনা করছি। আল্লাহ সকলের হালাল রিজিকের ব্যবস্থা করুক, আমিন। আল্লাহ হাফেজ।